ওয়েবসাইট বানানোর সিদ্ধান্ত নেওয়ার পর মালিকদের সর্বপ্রথম কনসার্নের যে জায়গাটা তা হলো এজেন্সি থেকে ওয়েবসাইট তৈরি করব নাকি ফ্রিল্যান্সার থেকে। যদি এক কথায় উত্তর জানতে চান, আসলে এটার কোনো উত্তর নাই, কারণ দুইটারই আসলে সুবিধা অসুবিধা দুই আছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন প্রেক্ষাপটে ফ্রিল্যান্সার থেকে ওয়েবসাইট করানো আমাদের জন্য ভালো হবে এবং কোন পরিস্থিতিতে আমরা এজেন্সিকে হায়ার করব। প্রথমে যদি ফ্রিল্যান্সার নিয়ে বলি, তাহলে ফ্রিল্যান্সার আসলে ওই ব্যক্তি যিনি নিজেই ডিল করছে, নিজেই কাজ করছে, আবার ক্ষেত্র বিশেষে নিজেই সাপোর্ট দিচ্ছে। ফ্রিল্যান্সারের সব থেকে বড় সুবিধা হচ্ছে ফ্রিল্যান্সারের খরচ কম, কারণ তার কোনো অফিস নাই, তার কোনো অপেক্স নাই। যদি আপনার ছোটখাটো কোনো বিজনেস ওয়েবসাইট প্রয়োজন হয় অথবা পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন হয়, যেটাকে রেগুলার বেসিসে আপনার আপডেট করার প্রয়োজন হয় না, তাহলে সেটার জন্য একজন ফ্রিল্যান্সার আপনার জন্য বেস্ট অপশন। এখানে ফ্রিল্যান্সারের বেশ কিছু সীমাবদ্ধতাও আছে, কারণ একজন মানুষ আসলে সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয়। ধরুন আপনার এমন একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টে একই সাথে ইউআইইউএক্স ডিজাইনের কাজ আছে, ফ্রন্ট এন্ড ডিজাইনের কাজ আছে, ব্যাক এন্ড ডেভেলপারের কাজ আছে, এসকিউ ইঞ্জিনিয়ারের কাজ আছে, একই সাথে সার্ভার ইঞ্জিনিয়ারের কাজ আছে। এখন চিন্তা করুন, একজন ফ্রিল্যান্সারের কাছে এতগুলো ডিপার্টমেন্টের কাজ এক জায়গায় করা কি সম্ভব? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি যদি অসুস্থ হন বা অন্য কোনো প্রজেক্টে বিজি হয়ে যান, তাহলে আপনার প্রজেক্টের গতি অনেকাংশেই ধীর হতে পারে। এখন আসি এজেন্সির বিষয়ে। এজেন্সি সাধারণত টিম নিয়ে কাজ করে, যেখানে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ থাকে। কেউ ডিজাইন নিয়ে কাজ করে, কেউ সার্ভার নিয়ে কাজ করে, কেউ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এক্ষেত্রে কোনো প্রজেক্ট কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির আন্ডারে থাকে না। যদি কোনো ডিজাইনার বা কোনো ডেভেলপার যদি ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, তাহলে অন্য আরেকজন সেই কাজটা ইজিলি হ্যান্ডেল করে নিতে পারে। ফলে বড় বড় প্রজেক্টে জটিলতা হওয়ার ঝুঁকি কমে। এজেন্সির আসলে বড় সুবিধা কি? ধরুন আপনি একটা ই কমার্স সিস্টেম তৈরি করতে চাচ্ছেন, অথবা ইআরপি, সিআরএম বা এইচআরএম এর মতো কোনো সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন। আসলে এই জায়গাটাতে কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়? শুধু কোড লিখলে হয় না, এখানে প্রয়োজন হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন প্ল্যানিং, ডেভেলপমেন্ট, টেস্টিং, ডেপ্লয়মেন্ট, মেইনটেনেন্স, অনেক ক্ষেত্রে লং টার্ম সাপোর্ট। এখানে এজেন্সি সাধারণত এগিয়ে। তাহলে কি এজেন্সি সবসময়ের জন্য সেরা? অবশ্যই নয়। এজেন্সির খরচ সাধারণত বেশি, কারণ এজেন্সির একটা অফিস থাকে এবং সেই এজেন্সিতে অনেক ধরনের এমপ্লয়ি থাকে, অনেক বড় সেটআপ থাকে, যার ফলে কস্টিং খুব স্বাভাবিকভাবেই একটু বেশি হয়ে থাকে। আপনার যদি বিজনেসের স্কেল ওইভাবে এত বড় পরিসর না হয়, তাহলে এজেন্সিকে চুজ করার কোন প্রশ্নই ওঠে না। তাহলে কখন কাকে বেছে নেবেন? খুব সহজ একটা নিয়ম বলি। যদি আপনার প্রয়োজন হয় কোম্পানি প্রোফাইল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, স্মল বিজনেস ওয়েবসাইট, তাহলে একজন দক্ষ ফ্রিল্যান্সার ভালো সমাধান হতে পারে। আর যদি প্রয়োজন হয় ই কমার্স ওয়েবসাইট, ইআরপি সফটওয়্যার, সিআরএম সিস্টেম, বুকিং প্ল্যাটফর্ম, মার্কেট প্লেস, কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে অভিজ্ঞ এজেন্সি বিবেচনা করাটাই ভালো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এজেন্সি বা ফ্রিল্যান্সার কেউই আসলে নামের জন্য ভালো হয় না। আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে তাদের আগের কাজ, ক্লায়েন্ট রিভিউ, সাপোর্ট পলিসি, ডেলিভারি প্রসেস, কমিউনিকেশন কোয়ালিটি। কারণ ভালো যোগাযোগ এবং সঠিক পরিকল্পনা ছাড়া বড় প্রজেক্টগুলো আলোর মুখ দেখে না। শেষ কথা, প্রশ্নটা আসলে এজেন্সি বা ফ্রিল্যান্সারের নয়। আসল প্রশ্নটা হচ্ছে, আমার প্রজেক্টের জন্য এজেন্সি নাকি ফ্রিল্যান্সার কে বেশি উপযুক্ত? কারণ সঠিক মানুষ বা সঠিক টিম নির্বাচন করলে শুধুমাত্র একটা ওয়েবসাইট তৈরি হবে না, বিজনেসের জন্য একটা ডিজিটাল সম্পদ তৈরি হয়ে যাবে। বরাবরের মতো আমি ওয়েব কারিগর থেকেই বলছি, যদি আপনার ওয়েবসাইট বা সফটওয়্যার নিয়ে যে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্টে আপনাদের মতামত দিতে পারেন। আমরা চেষ্টা করব সেই মতামতগুলোর রিপ্লাই দিতে। দেখা হবে আমাদের পরের কোনো ভিডিওতে।